নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দেবা গৌরবকে দেখতে হসপিটালে যায় এবং গৌরবের কাছে বসে দেবা এটাই মনে মনে ভাবতে লাগে, একদিন এই রক্তটাকেই তোর বাবা অস্বীকার করেছিল, পিয়ারকে এই রক্তটাকেই অস্বীকার করেছে, আর আজকে সেই রক্তটাই তোর শরীরে বইছে। এখন কি পারবেই আলাদা করতে? তুমি দেখছো তো মা, আজকে আমার রক্তই ওর শরীরে বইছে। আর অন্যদিকে আঁখি আর ঝিলিক লুকিয়ে রয়েছে। আর ঝিলিক দেবার এরকম অবস্থা দেখে এটাই মনে মনে বলতে লাগে, দেবা কি গৌরবের এরকম অবস্থার জন্য ও কি খুব কষ্ট পাচ্ছে? আর এইদিকে আঁখিও ভাবতে লাগে, যে মানুষটা বস্তিতে আগুন লাগার কারণে গৌরব স্যারের উপর হাতাহাতি করেছিল, সেই মানুষটা একটা ঘটনায় এতটা পাল্টে যেতে পারে কি করে? এখন এতটা কষ্ট পাচ্ছে কেন? এরপর দেবা সেখান থেকে চলে যায়। দেবার চলে যাবার পর ঝিলিক আঁখিকে বলে, আমি দেবার চিরকৃতজ্ঞ হয়ে থাকব, ও আমার পেয়ারা লালকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এরপর আঁখি ঝিলিককে বলে, তুমি চিন্তা করো না, গৌরব স্যার ঠিক হয়ে যাবে। আর তুমিই তো বলো যে আমরা ২ শালিক যেখানে থাকি সেখানে সবসময় ভালোই হয়। আচ্ছা, আমি এখন আসি। এরপর ঝিলিক বলে, সাবধানে যাস কেমন? এরপর আঁখিকে যখন দেবা দেখতে পাই, বলে যে তুই কোথায় ছিলিস? তখন আঁখি বলে যে আমি তো এখানেই ছিলাম। আচ্ছা, গৌরব স্যার কেমন আছে? এরপর দেবা বলে, স্যার তুই গৌরবকে এত ভালো করে কি করেছিলিস? এরপর আঁখি বলে, না আসলে ওরা অনেক বড় লোক তো, তাই স্যার বললাম। পরবর্তী মুহূর্তে দেখা যায় আঁখির বিদায়ের বেলা চলে এসেছে এবং পুষ্পা মাসি কান্নাকাটি করতে লাগে। তখন আঁখি পুষ্পা মাসিকে বলে, মা তুমি আর কান্নাকাটি করো না, আর তুমি তো সবাইকে হাসাও, তাহলে আজকে কান্নাকাটি করছো কেন? এরপর তার মায়ের পা ছুঁয়ে প্রণাম নেয়। এরপর বাবাকে প্রণাম করে বলে যে তুমি তোমার শরীরের যত্ন রেখো আর মায়েরও খেয়াল রেখো। এরপর ঝিলিকের বাবা দেবাকে বলে যে আমি আমার মেয়েকে ছোট্টবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু ওকে কখনো কোনো কিছুর অভাব হতে দেইনি, তুমি ওকে সুখে রেখো বাবা। এরপর দেবা বলে, আমি ওকে ভালোই রাখবো, ওকে সুখে রাখবো, আর কয়েকটা বাড়ি পরই তো ও থাকবে, তোমরা যখন ইচ্ছে তখন চলে যেও, আর ও না হয়ে এসে পড়বে। এরপর আঁখি এদিকে বিদায়ের বেলা জানানোর সময় এটাই ভাবতে লাগে যে তুমি আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছ ঝিলিক, আর তুমি যদি না থাকতে তাহলে আমি হয়তো এই সুখটা পেতাম না। এরপর দেখা যায় যে পুষ্পামাসি বলে যে ওরা ২-৩ যেন ভালো থাকুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতে লাগে। ঝিলিকের বাবা বলে যে সেই ছোট্ট মেয়েটা তোমার কোলে কান্না করেছিল, আর আজ এত বড় হয়ে গেল, আর আমরা ওর সত্যিকারের বাবা মা হয়ে উঠলাম। এরপর পুষ্পমাসি বলে যে তোমাকে না কতবার বললাম যে এই কথাটা আর বলবে না, দেওয়ালেরও কিন্তু কান থাকে, ওর কোনো অতীত নেই, ও আমাদের মেয়ে, আর ও এখন দেবার বউ, তাছাড়া ওর আর কোনো অতীত বা ওর আর কোনো পরিচয় নেই। এদিকে দেখা যায় দেবা আঁখিকে নিয়ে তার বাড়ির সামনে পৌঁছে যায়। লোকজনরা কল্পনা মাসিকে ডেকে বলে, কই গো, দেবা তো বউ নিয়ে এসেছে, বউকে বরণ করো। এরপর কল্পনা মাসি এদিকে রেগে যায়, বলে যে আমি এই মেয়েকে আমি বরণ করে ঘরে তুলবো না, নয়তো এই মেয়ে ঘরে যাবে, নাহলে এর আগে আমি এই বাড়ি থেকে চলে যাব। এরপর দেবা রেগে যায়, রেগে গিয়ে বলে যে কোনো বরণ টরণ করার দরকার নেই, চল তুই। এরপর পল্টুদা বলে, দাঁড়া দেবা, বরণ হবে। এরপর চারানাকে নিয়ে ঘরে চলে যায়। এরপর এদিকে দেখা যায় যে পুষ্পামাসিকে সমতার মা বলে যে দেবাকে একেবারে হাত করে নিয়েছে, আর বৌমাতে পরে দেখবে যে তো ওমাকে দিয়ে খাটাচ্ছে, তোমাকে দিয়ে কাজ করাবে। এরপর কল্পনামাসি বলে যে এত সহজ নাকি, আমি নিজে রোজগার করে খাই, আমি কারোর কামাই খাই না, উল্টে আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। সমতা বলে এই তেজটা থাকলেই হয়। এরপর দেখা যায় চারানা আর পল্টুদা তারা দুজনেই মিলে বরণ করার আয়োজন করে এবং পল্টুদা নিজের হাতে দেবা আর আঁখিকে বরণ করে। এরপর আঁখির দুধে আলতাও হয় এবং দেবার হাত ধরে দুধে আলতা পাইয়ে দিয়ে সে এক এক পা এগিয়ে যাচ্ছে এবং তাদের গৃহপ্রবেশও হয়। এরপর দেখা যায় আঁখি চিন্তা করছে, তখন দেবা বলে, আসলে হঠাৎ করে এরকম ভাবে বিয়েটা হয়ে গেলে তো, তাই আসলে মাসি এরকম রাগ করে আছে, কিন্তু দেখবি সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তখন আঁখি বলে, সময়ের সাথে কিছু ঠিক হয় না, সময়ের পর সময়, বছর খানেক, মাস পার হয়ে যায়, কিন্তু জিনিস একই থাকে। এরপর পল্টুদা বলে, আরে ছাড় তো এসব কথা ঝিলিক,
তুই এখন বউ ভাতের কথা ভাব। বিয়েটা যেমন তেমন করে হয়ে গেল, কিন্তু বউ ভাতে কিন্তু আমরা ফুল এনজয় একেবারে জমিয়ে দেব, জমজমাট হই হুল্লোড় হবে। এরপর চারানা বলে যে এই নাও, তোমরা যে আমাকে মাঝে মধ্যে কয়টা টাকা দিতে সেটা আমি এখানে জমিয়ে রাখতাম, এখানে অনেক টাকা আছে। এরপর আখি বলে, কে বলেছে তুই 4 আনা? তুই তো 16 আনা। তোদেরকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। এরপর দেখা যায় যে দেবা আর আখি দুজনের দিকে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। তখন পল্টুদা বলে, এই বিয়ের সময় নাকি কাল রাতে হয়, আর কাল রাতে তো কারো কারো মুখ দেখতে নেই, আর তোর তো দেখছি ঝিলিকের মুখ থেকে তোর নজরটা সরছেই না। দেবাকে বলে, চল এখন তুই শুতে যাবি। তারা গ্যারেজে শুতে যাচ্ছে, কিন্তু দেবা কিছু না কিছু বাহানা করে ঝিলিকের কাছেই থাকতে চাইছে, মানে আখির কাছে। এরপর কিছু করে পল্টুদার দেবাকে সেখান থেকে নিয়ে যায়। দেবা আবারও চলে আসে চাদর মুড়ি দিয়ে। তখন আখি ভয় পেয়ে যায়। আখিকে আসলে একটা মোমবাতি আর দেশলাই কাঠি দিতে আসে। বলে যে, তুই তো অন্ধকারে ভয় পাস, এটা জ্বালিয়ে নিস কারেন্ট যদি চলে যায়। আর হ্যাঁ শোন, কাল থেকে কলতলায় তোকে জল তুলতে হবে না, আগে যেরকম ভাবে তুলতিস সেরকম ভাবে তুলবি, আমি সেটা বলে দিয়েছি সবাইকে। এরপর পল্টুদা বলে, তোদের এই কাল রাতের চক্করে তো আমাদের ঘুম হবে না, চল এখান থেকে। এরপর পল্টুদা দেবাকে টেনে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় যে আখি কিছু একটা সেলাই করছে। আর এখানেই পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় গৌরবের জ্ঞান ফিরে আসে। গৌরব বলে, কিছু মানুষ দুর্ঘটনায় মারা পড়ে, আর কিছু মানুষকে মারার চেষ্টা করা হয়, আর আমি দ্বিতীয় দলে। এরপর ঝিলিক বলে যে, আমি সবটাই বুঝতে পারছি। কিন্তু ঝিলিক যখন গৌরবকে কিছু খাওয়াতে যায়, তখন গৌরব ঝিলিককে বলে যে, আমি নিজে নিজে খেয়ে নেব। আর ঝিলিক তো এই ব্যবহারটা দেখে ভাবতে লাগে যে হঠাৎ করে গৌরব এরকম বলছে কেন।